এই আশুরা হচ্ছে আমাদের প্রতিদান পাওয়ার মাস। এই মহরম মাসে আদম সফিউল্লাহকে সৃষ্টি করা হয়েছে। আদম সফিউল্লাহর দেহের মধ্যে প্রাণ পাখি দেওয়া হয়েছে। মা হওয়ার সাথে আদমের মিলন হয়েছে। আদম আলাইহিস সালাম সহ জান্নাতে যারা ছিলেন, অপরাধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল নাহবিতু মিনহা জামিআ, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার, সবাইকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আদম আলাইহিস সালামকে আবার কবুলও করেছেন। এটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে শুধু নিয়ামতের তথ্যগুলো অল্প অল্প করে দিয়ে আমি আজকে সংক্ষিপ্ত আকারে আমার প্রোগ্রাম শেষ করে দিব। সর্বপ্রথম বন্ধু আদম সফিউল্লাহ, তারপরে আসেন নূহ নাজিউল্লাহ। নূহ নবীর নাম শুনেছেন? নূহ নবীজির জামানায় জিকির করলেন কি বুড়িমা, সারা জাহান তলিয়ে গেল, বুড়িমার বাড়ি তোলাইল না। এটাও কি নূহ আলাইহিস সালামের সাথে ঈমান, বিশ্বাস, ভালোবাসার কারণেই কিন্তু যারা নূহ নবীর কিস্তিতে উঠেছে তারা বেঁচে গেছে, আর যারা কিস্তিতে ওঠেনি, বিশ্বাস করেনি, তারা ধ্বংস হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাও কিন্তু এই মুহররম মাসেই হয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলতেছিলাম এখানেই শুধু ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহর নাম তো শুনেছেন। যেই নবী এই পৃথিবীর বুকে এসেছেন, তিনি বলেছেন আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দেবে, যেই নবীর জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই। ঈসা রুহুল্লাহকে যখন বেঈমানেরা যখন কতল করার জন্য রোমে ঢুকলো, বন্ধু এক এক বর্ণনা, এক এক কিতাবে, এক এক রায়াতে এক এক রকম এসেছে। কেউ কেউ বলেছেন সাত বিদীর্ণ হয়ে গেছে, আসমানে উঠিয়ে নিয়েছে। কেউ বলেছেন জানালা দিয়ে উঠিয়ে নিয়েছে। এটাও ছিল এই আসমানে উঠিয়ে নেওয়ার খেলাও, এই খেলাও হয়েছিল মুহররমের 10 তারিখে। আপনাদেরকে আমি কি বুঝাইতে চাই, তার মানে আপনি আপনার রাজত্ব হারিয়ে ফেলেছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার রাজত্ব হারিয়ে ফেলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে তার রাজত্ব তাকে ফিরিয়ে দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত দেখতে চেয়েছেন, জাহান্নাম দেখতে চেয়েছেন, মৃত্যু চেয়েছেন, মরার পরে বাঁচতে চেয়েছেন, এবং জান্নাতে উঠিয়ে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেই তারিখে। ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইয়াকুব আলাইহিস সালামের কোলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফিরিয়ে দিয়েছিলেন এই মুহররমের 10 তারিখে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখ কোনো মুনাফিকের জন্য কোনো পুরস্কার নাই কি নাই? কথা বলে না কেন? মুনাফিকের জন্য এই মুহররমের 10 তারিখে কোনো পুরস্কার নাই রে। মুহররমের 10 তারিখে কোনো পুরস্কার নাই। ঈমানদারের জন্য যত পুরস্কার বরাদ্দ। কেন বন্ধু? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে দু জাহান রাহমাতাল লিল আলামিন, তিনি বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারে দু জাহান তিনি বলেছেন মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, আর ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। এই জন্য বলেছি ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসলো তারা নবীকে ভালোবাসলো, যারা নবীকে ভালোবাসলো তারা যেন অটো আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে ফেললো। ইমাম হাসান হুসাইনকে যারা কষ্ট দিল, নবী তাদের এই কষ্টের কারণে নবী কষ্ট পায়, আর নবীর কষ্ট পাওয়া মানে আল্লাহ নারাজ হওয়ার জন্য যথেষ্ট। তার মানে ইমাম হুসাইনকে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে আল্লাহর হাবিবকে রাজি করতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ইউসুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিশপ্ত করেছেন, দুনিয়া আখিরাতে তাদের জন্য লানত বরাদ্দ করেছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কথা কি বুঝেন না? আল্লাহ আহলে বাইতকে ভালোবাসলে নবী খুশি হয়, নবী খুশি হইলে আল্লাহ খুশি। আপনার ঈমানটা মজবুত হয়ে গেল, কারণ নবীকে ভালোবাসা যেমনি ফরজ, ইমাম হাসান হুসাইন নবীর পরিবারকেও তেমনি ভালোবাসা ফরজ। জোরে জোরে সুবহানাল্লাহ।
ভালোবাসতে পারলে আপনি ইমানদার। নবী বলেছেন, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়, আল্লাহ পবিত্র স্বীকার করতে কষ্ট হয়। হামসে বড় কোন হে, এই সম্ভাবনা দিয়ে কোনো লাভ নাই। আজরাইল যেদিন আঙ্গিনায় আসবে রে, পৃথিবীর কোনো কিছুর বিনিময় ছেড়ে যাবে না। মনে রাখতে হবে, কাগজে কাটি কারি ঘুড়ি বানাকার ওরাতা হ্যায় আসমান মে, ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মৌলা কা হাত মে। বুঝতে পারছেন কিছু? বুঝতে পারছেন? আপনার এই দেহটা হলো একটা ঘুড়ির মতো। এই দেহের মধ্যে একটা অচিন পাখি আছে। কি পাখি? এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। এই পাখিটা হলো বন্ধু ঘুড়ি, আর নাটাই হলো আজরাইল। আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজরাইল দেহ থেকে ঘুড়িটা এই রশি ধরে টান দিয়ে ঘুড়ি আমার কাছে নিয়ে আসো। তার মানে রশি ধরে আপনার আত্মা ধরে যখন আপনি টান দিব, তখন আমি ডেড হয়ে যাব, মরে যাব। ঠিক কিনা বলেন? তখনই আপনাকে কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরের খবর আপনারা কেউ জানেন না। আল্লাহর হাবিব বলেছেন, আল কবরু রুজতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা টুকরা হবে। কি হবে? জান্নাতের একটা টুকরা হবে রে। জান্নাতের টুকরা হবে মুমিনের জন্য, জাহান্নামের একটা গর্ত হবে। এই গর্ত হবে বেঈমানদের জন্য, মুনাফিকদের জন্য। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে নাউজুবিল্লাহ। ইমানদার হতে চান? জান্নাত পেতে চান? জান্নাত কি আপনি ডিসাইড করবেন, আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি কোনটা নেবেন। এই 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 পিছনে বসে বসে কিসের আলাপ? মোবাইল মোবাইল কি হয়েছে? মোবাইল কি বাড়িতে যে চালাও কি কলিজা ঠান্ডা হয় না? এখানে এসে মোবাইল বন্ধ করো, পকেটে ঢুকাও, আর ভালো না লাগলে গো টু ইউর সিট, আউট অফ সাইট, যাও। এটা মসজিদ, এটা মসজিদ মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। এটা জান্নাতের বাগান, এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কথা কি কইছি বুঝতে পারছো? আমার দিকে তাকান। আপনারা সিদ্ধান্ত করবেন, আপনারা ডিসাইড করবেন কি জান্নাতের পথে হাঁটবেন নাকি জাহান্নামে হাঁটবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও বড় শক্ত, আল্লাহর ধরা খুবই শক্ত, আল্লাহর ধরা খুবই কঠিন। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু আল্লাহ ধরবে খুবই শক্তভাবে। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তার মানে শক্ত করে ধরে আল্লাহ আপনার আমার কাছ থেকে হিসাব নেবে। তারপরে বলেছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার। আল্লাহর শাস্তি বন্ধু বড় কঠিন। আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নিবে খুবই শক্তভাবে, সাজাও দেবে খুব কঠিনভাবে। এবার আপনারা বলতে পারেন, বলে হুজুর এই পৃথিবীর বুকে টাকা দিয়ে বন্ধু বিচার পাল্টানো যায়, ঠিক কিনা বলেন? টাকার জোরে সাক্ষী বদলানো যায়, টাকার জোরে একজনের জায়গার একজনকে বরাদ্দ দিয়ে বাউন্ডারি ওয়াল তোলা যায়, টাকার জোরে বন্ধু একজনের জিনিস আত্মসাৎ করে হজম করা যায়। কিন্তু পরকাল এমন একটা জায়গা, ওই জায়গায় বন্ধু কোনো ধরনের কোনো বাটপারি করার সুযোগ নাই। কারণ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি ধরবো খুবই শক্তভাবে, হিসাব নিব খুব শক্তভাবে। যদি হেরে যাও তাহলে শাস্তিও দিব খুব কঠিন ভাবে। ও বন্ধু, এই দুনিয়াতে যত নোংরামি, এই দুনিয়াতে যত নষ্টামি, এই দুনিয়াতে যত পথভ্রষ্ট হওয়ার মতো কাজ একমাত্র যাদের ঈমান মজবুত নাই তাদের দ্বারাই সম্ভব হয়, ঠিক কিনা বলেন? এবার আসেন আল্লাহ কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু, সেদিন আর বন্ধু মরতে পারবো না। কি করতে পারবো না? মরার কোনো সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন সেখান থেকে পালাইতেও পারবো না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার।
আল্লাহর জালে বন্দী হতে হবে, বিচারের জন্য প্রস্তুত হতে হবে। যদি হেরে যাও বন্ধু, শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে। এরপরে যদি তুমি কবরে চলে যাও, তোমার জন্য বড় ধরনের সবচেয়ে বড় ব্যাড নিউজ, সবচেয়ে বড় দুঃখের খবর হলো ওই দুনিয়ায় তুমি মরতেও পারবা না, বাঁচতেও পারবা না, ওখান থেকে পালাইতেও পারবা না। তুমি যে সন্তানের জন্য, আপন জনের জন্য তুমি লোভ লালসা করছো, আজকে আহলে বাইতের সাথে বন্ধু ফাইজলামি করছো। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 89 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, তবে সে ব্যতীত যে সুস্থ অন্তর নিয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি গাফেল হয়ে, আপনি যদি আল্লাহ রাসূল বলে আহলে বাইতের প্রেম ছেড়ে যদি আপনি কবরে যান, আপনার সন্তান সন্ততি টাকা পয়সায় কোনো উপকারে আসবে না। আর আপনি যদি আল্লাহওয়ালা হয়ে কবরে যান, নবীর পরিবারের সাথে প্রেম লাগাইয়া কবরে যান, তাহলে আপনার কারো সাহায্যের কোনো প্রয়োজন হবে না। বলে হুজুর এত কনফিডেন্স কোত্থেকে আসলো? এই কনফিডেন্স আসার কারণ হলো আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন জান্নাতে সকল ইমানদার যুবকদের সর্দার হবে, লিডার হবে, ইমাম হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে ইমাম হাসান হুসাইনের সাথে ভালোবাসার বন্ধন লাগাইলে লাভ না লস? আর কোনো টেনশন আসেনি? এবার আছেন আমাদের মা বোনেরা যারা বাড়ি থেকে আলোচনা শুনছে, ওরা হয়তো মনে মনে ভাববে যে হুজুর গো, আমাদের ছেলে যারা পুরুষ, যারা পুরুষ হয়েছে, যারা ভালোবেসে ইমাম হাসান হুসাইনকে ইমাম হিসাবে পেয়ে যাবে, আমরা নারী, আমাদের জন্য কি কোনো সুযোগ নেই? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, মা খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরা। সকল মুমিন আপনার বউ থাকতে পারে, মা, দাদি, নানি, চাচি, জেঠি, খালা, ফুফু, যত আপনার আপন রিলেটিভ পারসন, মহিলা সদস্য যারা আছে, এই মহিলা সদস্য যারা আছে, তারা যদি মুমিনা হতে পারে, নবী এবং নবীর আহলে বাইতের প্রতি প্রেমিক হয়ে কবরে যেতে পারে, তাহলে তাদের জন্য জান্নাতে লিডার হয়ে যাবে মা খাতুনে জান্নাত ফাতেমা। জোরে জোরে সুবহানাল্লাহ। সেই মা খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইন ফুরাত নদীর পানি 3 দিন পর্যন্ত বন্ধু তাদের জন্য বরাদ্দ ক্যান্সেল করে দিছে। তাদের জন্য পানির কোনো ব্যবস্থা ছিল না। রৌদ্র এত বেশি তীব্র ছিল রে, রৌদ্রের তাপে পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে। তারপরেও তারা নষ্ট চরিত্রের উপদেষ্টা হিসেবে যারা কাজ করেছে আজিদ বাহিনী, তাদের কাছে তারা কোনোদিন হার মানে নাই। ইমাম হুসাইনের কারবালা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো, ইয়াজিদ বাহিনী রাইট পথে ছিল না, রং পথে ছিল। এই রং পথে তাকে সমর্থন করার জন্য আহলে বাইতকে বন্ধু অনেক প্রেসার দেওয়া হয়েছে। ইমাম হুসাইন বলেছেন, জীবন দিয়ে যুদ্ধ করব, তারপরেও ইয়াজিদ বাহিনীর কাছে মাথা নত করব না। আজকের এই বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশে আধুনিক যুগের ছেলেরা, অসংখ্য ছেলেরা আছে, মেয়েরা আছে, নবীর এগেনিস্টে কথা বলে তাদের গায়ে লাগে না। কথা বলেন না কেন? কিছুদিন আগে এক দাড়িওয়ালা কাঠ মোল্লা, সে কিছুদিন আগে বলেছে নবী নাকি আত্মহত্যা করতে গিয়েছিল। জোরে জোরে নাউজুবিল্লাহ। যে আত্মহত্যা করা মহাপাপের খবর নবী দিয়েছেন, সে এই তুহমত আমার নবীকে দিয়েছেন। কিছুদিন আগে আরেকটা বলেছেন আমার নবী নাকি তার বড় ভাই। আজ থেকে 1450 বছর আগে নবী বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। একবার বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন নাউজুবিল্লাহ। কিছুদিন আগে আরেক বক্তব্য শুনেছি, আমরা যে কবলাল জুমা পড়ি, জুমার দিনে 2 রাকাত, জামাতে পড়ার আগে 4 রাকাত পড়ি, এই সুন্নাত নাকি ফালতু সুন্নাত? জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ।
এই রকম ধরনের বিব্রত করে বিভ্রান্তি করে বক্তব্য দেওয়ার মতো মৌলবীর বাংলাদেশে অভাব নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনার একটু মন প্রাণ দিয়ে বন্ধু চিন্তা করে চলতে হবে। ইমাম হুসাইন শহীদ হয়েছে কারবালার ময়দানে। ইমাম হুসাইন ছিল বন্ধু কোরআন হাদিস এবং সত্যের পথের পথিক। ইমাম হুসাইনের শহীদ আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য শিক্ষা। তিনি শিক্ষা দিয়েছেন তোমরা জীবন দিলে দিয়ে দিবে, তারপরে তোমরা অন্যায়ের কাছে মাথা নত করো না। কারণ ইয়াজিদ ছিল চরিত্রহীন মানুষ। বন্ধু বলে হুজুর কেন? ইয়াজিদের উপদেষ্টা ছিল শারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। ইয়াজিদের উপদেষ্টা ছিল বন্ধু। এই ইহুদি সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছে জানেন? দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফেররা হচ্ছে ঈমানদারদের প্রকাশ্য শত্রু। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদের উপদেষ্টা ছিল বন্ধু একজন ইহুদি। তার সাজেশন অনুযায়ী বন্ধু ইয়াজিদ বাহিনী তাণ্ডব চালিয়েছে, 61 হিজরিতে শহীদ করে দিয়েছে, নবীর পরিবারকে ধ্বংস করে দিয়েছে। আপনাদেরকে মাথায় রাখতে হবে বন্ধু, এই ইয়াজিদ বাহিনী অত্যন্ত দুষ্ট চরিত্রের ছিল। ইয়াজিদ বাহিনীর কথা বলে বন্ধু শেষ করা যাবে না। ইয়াজিদ বাহিনী এত নষ্ট চরিত্রের ছিল, ইমাম হুসাইন সহ তার সঙ্গীদেরকে নির্মমভাবে বন্ধু হত্যা করেছে, পৃথিবী থেকে বিতাড়িত করে দিয়েছে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইয়াজিদ বাহিনী কত বড় বন্ধু নষ্ট চরিত্রের মানুষ। এরা টাকার জন্য দুনিয়াতে সব বিক্রি করতে পারে, ঈমান না শুধু সব কিছু তারা দিয়ে দিতে পারে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু মহাব্বতে বলেন নাউজুবিল্লাহ। কিসের জন্য? কথা বলেন না কেন? কিসের জন্য? এখন বর্তমানে কিন্তু এই টাকার পাগল, টাকা খেয়ে খেয়ে বেঈমান কাফেরদের থেকে ঈমান নষ্ট করছে, মানুষের চরিত্র ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে আমি বলতে চাই, 61 হিজরিতে কারবালা হয়েছে, আর 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী এত এত নির্মম ঘটনা বন্ধ ঘটিয়েছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। 63 হিজরিতে 700 সাহাবীকে তারা বিনা হিসাবে তারা বন্ধ কতল করেছে, শহীদ করেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। 1000-এরও বেশি মহিলা 63 হিজরিতে অবৈধ সন্তান প্রসব করেছে। আর একটু মহাব্বতে বলেন নাউজুবিল্লাহ। 10,000-এরও বেশি সাধারণ মানুষকে বন্ধু হত্যা করেছে। মসজিদে নববীর মধ্যে 3 দিন পর্যন্ত আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, ঘোড়া রাস্তা বল বানিয়েছিল। এই হলো ইয়াজিদ বাহিনীর চরিত্র। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, মনে রাখবেন, ইয়াজিদ বাহিনী নামাজও পড়বে, রোজাও রাখবে, কোরআন তেলাওয়াত করবে, দাড়িও থাকবে, টুপিও থাকবে, পাগড়িও থাকবে, জুব্বাও থাকবে, আমলও তাদের মধ্যে থাকবে রে। সত্য একটা থাকবে না, সেটা হলো তাদের ঈমান। কি থাকবে? সব থাকবে তাদের মধ্যে। কি থাকবে? সব থাকবে, কিন্তু থাকবে না শুধু কি? থাকবে না শুধু কি? আরো জোরে বলেন, থাকবে না শুধু কি? ঈমান। এখন আমাদের বড় কোনটা? কোনটা বলেন না কেন? ঈমান। তারপরে হলো আমল। আরো জোরে বলেন, প্রথম কি? তারপরে কি? এদিকে তাকান। আমল করতে রাজি আছেন না নাই? আসি। তবে আগে ঈমান ঠিক করতে হবে। আপনার যদি বিল্ডিং করার জন্য যদি আপনি 5 তলা 4 তলা ভবনের ফাউন্ডেশন করেন, ফাউন্ডেশন ধরে আপনি ফিলার আগে তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন? ফাইলিং করে আগে কি করবেন? ফিলার আগে তৈরি করতে হবে। আপনার একটা ফিলার যদি ড্যামেজ হয়ে যায়, পুরো ভবনটা ধসে পড়বে। হয়তো বা এমনও হতে পারে ভবন ধসে পড়ার পর আপনার জীবন জীবিকা সব ধ্বংস হয়ে গেছে, আর ঘুরে দাঁড়ানোর সময় আপনার নাই। সম্মানিত উপস্থিতি, ঠিক তদ্রূপ হবে আপনার ঈমান। 5 পিলার্স অফ ইসলাম। ইসলামের কয়টা খুঁটি? 5টা খুঁটি। এই 5টার দিকে আপনার যথাযথ ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আর এই বিশ্বাস যদি আপনার যথাযথ হয়, তাহলেই কিন্তু আপনি সফল হতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আজানের সময় হয়ে যাচ্ছে। আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে শুনি, বক্তব্য সংক্ষিপ্ত করে মিলাদ কিয়াম করে দিব। আমি আপনাদেরকে বলতে চাই, আর একটা হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন, এটা দাইলামি শরীফের মধ্যে এসেছে, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দাও। কয়টা? 3টা বিষয় শিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর 3টা বিষয় কি? এর মধ্যে হুব্বি নবিকুম, নবীর মোহাব্বত, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা। 2 নাম্বার হলো টিচ ফ্যামিলি লাভ,
ওয়া আলা কিরাতিল কোরআন, 3 নাম্বার হলো কোরআন তেলাওয়াত, 1 নাম্বার হলো হুব্বি নবীকুম, নবীর মুহাব্বত, ও হুব্বি আহলে বাইতিহি, নবীর আহলে বাইতের মুহাব্বত, 3 নাম্বার হলো ওয়া আলা কিরাতিল কোরআন, 3 নাম্বারে হলো কোরআন তেলাওয়াত। এখন আমাদের দেশে দেখবেন এত সুন্দর কোরআন তেলাওয়াত, কিন্তু নবীর প্রতি যথাযথ প্রেম নাই, আদব নাই, এরকম আছে না নাই? আপনাদেরকে মনে রাখতে হবে, শুধু কোরআন তেলাওয়াত পড়লে সে ঈমানদার নয়, আমলদার নয়। আল্লাহ কোরআনে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলেছেন কোরআন দিয়ে কাউকে হেদায়েত দিয়েছেন, জান্নাতি করে দিয়েছেন, আবার কোরআন দিয়ে কাউকে পথভ্রষ্ট করে জাহান্নামী করে দিয়েছেন। যার অন্তরে নবী এবং নবীর পরিবারের ভালোবাসা নাই, কোরআন তেলাওয়াত আছে, এই কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, কারণ তার ঈমান ঠিক নাই। কি নাই? কথা বলেন না কেন? আপনার আগে কি করতে হবে? নবী বলেছেন তাদের নামাজ দেখলে তোমাদের নামাজকে লজ্জিত মনে হবে, তাদের রোজার কাছে মনে হবে তোমাদের রোজা হয় না, তাদের কোরআন তেলাওয়াতে তো মিষ্টি হবে, মধুর হবে, তাদের কোরআন এই কণ্ঠনালী ভেদ করে তাদের সিনায় যাবে না। কিন্তু তাদের একটা জিনিস তোমরা মনে রাখবা, একটা শিকারী যেমনি করে একটা পশুকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে, তীরটা পশুর বডি ভেদ করে বের হয়ে যায়, রিটার্ন আর ফিরে আসে না, ওই সমস্ত মানুষগুলো এমন হবে রে, তারা ইসলাম থেকে পৃথিবীর লোভে হাজার বললেও তারা আর ফিরে আসবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুহররম মাসের কারবালার ইতিহাস অনেক লম্বা, এই অল্প সময়ে কি করা যাবে না আলোচনা শেষ করা। তবে আপনারা অনলাইনে চোখ রাখবেন, অনলাইনে চোখ রাখলে আপনারা পেয়ে যাবেন, সব ধরনের আলোচনা পেয়ে যাবেন। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? আমি শুধু আপনাদের ইমানটাকে মডিফাই করার জন্য, ইমানটাকে অ্যাক্টিভ করার জন্য কিন্তু এই তথ্যগুলো দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা আপনাদের ইমানকে টেকসই করার জন্য আপনারা যেই যেই জায়গাগুলোকে আঁকড়ে ধরতে হবে সেই যেই জায়গাগুলো ধরবেন, আর যেই যেই জায়গাগুলোকে আপনাদেরকে বাদ দিতে হবে সেই সেই জায়গাগুলো বাদ দিতে হবে। কিছু কিছু আলেমকে আপনি ভালোবাসবেন আল্লাহ পাওয়ার জন্য, আবার কিছু কিছু আলেমের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করবেন সেটাও আল্লাহ পাওয়ার জন্য। যেই আলেমের কাছে নবীর প্রেম নাই, নবীর পরিবারের প্রেম নাই, এই আলেমের সাথে সম্পর্ক রাখলে আপনিও জাহান্নামে যাবেন। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত আবারাকা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র আশুরার আজকে মুহররমের 10 তারিখ চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরাকে সম্মান করে, পবিত্র কারবালাকে সম্মান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে নুরানি ইমানি ইরফানি জলসায় আসার বসার তৌফিক দিয়েছেন। তার পাশাপাশি আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এখানে যারাই উপস্থিত হয়েছেন, এই জায়গা কিন্তু এখনকার যুগের মানুষের কাছে এই জায়গাগুলো কিন্তু সবার কাছে ভালো লাগে না। ভালো লাগবে সিনেমা, ভালো লাগবে টিভি, ভালো লাগবে ফেসবুক, ভালো লাগবে ইন্টারনেট, ভালো লাগবে টুইটার, ভালো লাগবে ইনস্টাগ্রাম, ভালো লাগবে ইউটিউব, ভালো লাগবে যত নষ্ট পথ সবগুলো, এই পথগুলো কিন্তু সবার কাছে ভালো লাগে না। যাদের কাছে ভালো লাগে তারাই কিন্তু বর্তমান যুগের, আমি বলবো, মুমিন। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি বলতে চাই, আজকের যে আমরা এমন একটা মুহূর্ত, এমন একটা দিন, এমন একটা সময়কে বরণ করার জন্য এখানে এসেছি, সেটা একমাত্র ইমানি চেতনা থেকে আমরা এসেছি। কিসের জন্য এসেছি? সবাইকে জবান খুলে কথা বলতে হবে। কৃপটা মানুষ কিন্তু আল্লাহ পছন্দ করে না। কি করে না? কৃপণ মানুষের দোয়া আল্লাহ কবল, আর অহংকারীকে তো আল্লাহ দেখতে পারে না। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। যারা অহংকারী, অহংকার করতে যারা পছন্দ করে, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। এখানে বসার পরেও যাদের জবানটা বন্ধ থাকবে, যাদের মন মানসিকতা অন্যরকম থাকবে, আমি মনে করব আপনারা আসলে পথভ্রষ্ট। কেন জানেন? এই জান্নাতের বাগানে আসার পরেও যদি আল্লাহ রাসূলের কথা মানুষ মনে করতে না পারে, পরকালকে ভাবতে না পারে, তাহলে তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। আপনার কিসের অহংকার, কিসের আত্মগরিমা, কিসের গেটআপ? আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পরে আপনার গেটআপ আপনাকে অটো পরে দিয়ে ইউর সেটআপ। কথা বলেন না কেন? এখানে যেই কোনো ভাবে, যেই কোনো মিডিয়া, যেই কোনো যা ইচ্ছা তাই কিন্তু করা যায়, কিন্তু মরার পরে চাইলেও যা ইচ্ছা তা করা যাবে না। যাবে? যাবে? এখানে এসেছেন, দুরূদ পড়বেন, জিকির করবেন, আল্লাহর গোলামি করবেন, এখানেও যদি কৃপণতা হয় তাইলে এখানে আসার তো কোনো দরকার নাই। আল্লাহ কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম,
আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা যারা আসছেন তারা সামনে আসেন, সবাই ফাঁকা জায়গা খালি রাখেন কেন? মসজিদে এসে সব সময় জায়গা ফিল আপ করে বসবেন, সব সময়। মসজিদ আরামের জায়গা না, মসজিদ আল্লাহর গোলামির জায়গা, আল্লাহকে খুশি করার জায়গা, রাজি করার জায়গা। কথা কি বুঝতে পারছেন? আরে জোরে। আমাদের দেশের প্রধানমন্ত্রী মরবে কিনা, কবরে যাবে কিনা, রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, সড়ক মন্ত্রী, যত বাণিজ্য মন্ত্রী, শিক্ষামন্ত্রী সবাই যাবে, এ বিশ্বাস আছে? এখানে আমরা যারা আছি সবাই যাব, সবার যাইতে হবে। যাওয়ার পরে যে একটা ফয়সালা আল্লাহর কাছে দিতে হবে, সেটা কি আপনাদের জানা আছে সবার? আরে ভালোভাবে জানা নাই। যদি জানা থাকতো তাহলে আপনাদের অবস্থা এরকম নেই। ছোট্ট একটা প্রতিষ্ঠান, ছোট্ট একটা জায়গা, এটাও কিন্তু মানুষ কতটা গাফেল হতে পারে। যাই হোক, তারপর আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য কিছু তথ্য দিয়ে চলে যাব, কারণ আমার আরো একটা প্রোগ্রাম আছে। এশারের পরে ওই প্রোগ্রামে আমার থাকতেই হবে, মাস্ট বি, এটা শহরেই প্রোগ্রাম। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতেই ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতেছে, কুল, হাবিব আপনি বলে দেন। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন যে হাবিব আপনি জানিয়ে দেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি জানিয়ে দেন, আমি যে তোমাদের কাছে রিসালাতের খবর পৌঁছে দিয়েছি, সত্যের সন্ধান পৌঁছে দিয়েছি, তোমাদেরকে সৎ উপদেশ দিয়েছি, তোমাদেরকে সঠিক রাস্তা আমি দেখিয়ে দিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে কিছুই চাই না, একমাত্র আমি আমার আহলে বাইতের ভালোবাসা ছাড়া। জোরে জোরে সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? এই স্টপ ইউর মাউথ এভরিবডি, একদম চুপ। এটা জান্নাতের বাগান, এটা মসজিদ, এখানে তামাশা চলে না, এখানে কোনো কথা চলে না। কথা বলেন না কেন? আপনি সারাদিন বাইরে অপরাধ করবেন, পুরো একটা সপ্তাহ অপরাধ করবেন, অথবা 2 ঘন্টা অপরাধ করবেন, মসজিদে আসবেন আপনি ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য। এটা ক্ষমা পাওয়ার জায়গা, এখান থেকে খালি ফেরার জায়গা না। এখানে আসার পরেও যারা খালি ফিরে যাবে, তার মতো বদকিসমত আর কেউ হতে, তার মতো হতভাগা আর কেউ হতে। মনোযোগ দিয়ে কথা শুনবেন। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। স্টপ ইউর মাউথ এভরিবডি, সবার জবানকে বন্ধ রাখতে হবে, আর আমার আলোচনা সবাই মন দিয়ে শুনতে হবে। কেন জানেন? সম্মানিত উপস্থিতি, একদিন কিন্তু আমাদেরকে চলে যেতে হবে। এই চলে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অল মেন উইল ডাই। সব মানুষকে কি করতে হবে? মরতে হবে। আর ওই আয়াতের দিকে তাকাইলে যার প্রাণী আছে তার প্রাণী দেহ থেকে বের একদিন হবে। তার মানে সকলকেই মরতে হবে। এর মধ্যে অন্যতম হলো মানুষ, সকল মানুষকে মরতে হবে। আর মরার আগে যদি সে ধার্মিক হয়ে মরতে না পারে, তার মতো বদকিসমত আর কারো হতে পারে। সবাইকে মনে রাখতে হবে, দা ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই সুখী। কথা বলেন না কেন? ধার্মিকরা কি? আপনি ধার্মিক হতে হলে সর্বপ্রথমই আপনার যেটা চাহিদা বেশি, সেটা হলো আপনার ঈমান। সেটা কি? রাসূল বলেছেন কি, আমি যে তোমাদের কাছে এত সব কিছু পৌঁছে দিয়েছি, তার বিনিময়ে আমি তোমাদের কাছে, তোমরা মানে কি? আমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীতে যারা নবীর উম্মত এসেছে, তাদের কাছ থেকে আল্লাহর হাবিব এত কষ্ট করেছেন, এই কষ্টের বিনিময়ে আল্লাহর হাবিব আমাদের কাছ থেকে, আল্লাহর হাবিবের আহলে বাইত মানে হলো রাসূলের পরিবার, মা খাতুনে জান্নাত ফাতেমা, হযরতে আলী কারামুল্লাহ, ইমাম হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরাই হচ্ছে রাসূলের আহলে বাইত, তারাই হচ্ছে রাসূলের পরিবার। এদের ভালোবাসা ছাড়া রাসূল আর কিছুই চায় না। সম্মানিত উপস্থিতি, নবীকে ভালোবাসা যেমনি করে আমাদের জন্য ফরজ, নবীর পরিবারকেও তেমনি ভালোবাসা আমাদের জন্য ফরজ। কেন ফরজ? কেন তাদেরকে ভালোবাসতে হবে? আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ রাসূল বলছেন, হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া আমার দুইটা ফুল, তাও সুগন্ধযুক্ত ফুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। ইমাম হাসান হুসাইন হচ্ছে এই পৃথিবীর বুকে রাসূলের পবিত্র জবান মোবারক থেকে তিনি বলেছেন, ওরা দুইজন হচ্ছে দুইটা ফুল। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতে হবে, শিখতে হবে, এগুলো মাথায় সেট আপ দিতে হবে, আপনার মেন্টালিটিতে এগুলোকে কি করতে হবে? সেটিং করতে হবে। না হয় কিন্তু আপনার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বর্তমানে কিন্তু মানুষের ঈমান চোর কিন্তু অনেক বের হয়ে গেছে। যেমনি করে নবীর জামানায় ছিল 61 হিজরিতে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদেরকে নিয়ে শহীদ হতে হয়েছে। ঠিক কিনা বলেন? এই বর্তমান সময় কিন্তু আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালারা এমন বক্তব্য দিবে, যে বক্তব্য শুনে আপনার মনে হবে এত বছরের আমলগুলি বিব্রত হয়ে গেছে। ঠিক কিনা
কিনা বলেন? সেই জন্য আপনাদেরকে চিনতে হবে সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে জান্নাতি হতে হলে, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে হলে আপনাদেরকে সর্বপ্রথম কি হতে হবে? ইমানদার হতে হবে। কি হতে হবে? ইন্নাল্লাযীনা আমানু, আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? নিশ্চয় ইমানদার। তারপরে আপনাকে সৎ কাজ করতে হবে। যারা ঈমান আনার পরে ভালো কাজ করতে বলেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা, আল্লাহর হাবিব বলেছেন যারা ঈমান আনার পরে ভালো কাজ করতে পেরেছে, সৎ কাজ করতে পেরেছে, আল্লাহ রাসূলের মনোনীত পথে চলতে পেরেছে, ভালো কাজ করে আল্লাহর দিদার অন্তর্ভুক্ত, দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পেরেছে, আল্লাহর এই কোরআন দ্বারা প্রমাণিত হয়েছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। তারপরে কি বলা হয়েছে? এই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার পরে কিন্তু এখান থেকে আর কেউ বের হতে চাইবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এক দলকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, আরেক দলকে বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, পাহাড় পরিমাণ আমলও যদি আপনার থাকে, কিন্তু ইমানের ঘরে যদি আপনার গন্ডগোল থাকে, বিশ্বাসে যদি গন্ডগোল থাকে, তখন কিন্তু আপনার মনের অজান্তে আপনার এই পাহাড় পরিমাণ আমল ধ্বংস হয়ে যাবে। তার উল্টো দিকে যদি আমি নজর দেই, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আল্লাহর হাবিব বলেছেন আমার দিনকে যদি আমি খাঁটি করতে পারি তাহলে অল্প আমল দিয়ে, কালিল শব্দ দ্বারা অল্প বুঝিয়েছেন, ছোট বুঝিয়েছেন, স্মল বুঝিয়েছেন, ঠিক কিনা বলেন? সামথিং কিছু আমল দিয়ে আপনি কি করতে পারবেন? জান্নাতে যেতে পারবেন। জান্নাতে যেতে চায় না এমন কোন মানুষ কি এখানে আছে? কথা বলেন, এমন কি কোন মানুষ এখানে আছে? আর যেই আলেমের অন্তরে নবীর প্রেম, নবীর আহলে বাইতের প্রেম, আল্লাহর ওলিদের প্রেম, কোরআন হাদিস, কোরআন সুন্নাহর প্রেম আছে, তার সাথে প্রেম করতে পারলে আপনি জান্নাতে যেতে পারবেন। আমি বলিনি, আল্লাহ বলেছেন। কে বলেছেন? হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, I love for Allah, I hate for Allah। আমি ভালোবাসবো আল্লাহর জন্য, আবার ঘৃণাও করব আল্লাহর জন্য। এই মেন্টালিটি নিয়ে, এই সেন্স নিয়ে যেন আমরা বাকি জীবন চলতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। এই তোমরা এগুলো আগে ক্লোজ করো, এগুলো নিয়ে যাও, এগুলো আগে খোলো, তারপর আমি এখন কিয়ামে দাঁড়াবো। সবাই একটু মহব্বতে জিকির করেন, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ।